ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ইতিহাস এবং গুরুত্ব প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ৭ই নভেম্বর এবং মহান স্বাধীনতা যুদ্ধ এটা কিন্তু একই সূত্রে গাঁথা। আপনারা যদি লক্ষ্য করেন ১৯৭১ সালের ২৫শে মার্চ চট্টগ্রামের ১৬০০ ২ নং গেটস্থ বিপ্লব উদ্যানে সর্বপ্রথম জিয়াউর রহমান পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি ওই দিন বলেছিলেন, আই রিভল্ট, হুই রিভল্ট, যার বিদ্রোহের ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা শুরু হয়েছে। তার পরবর্তী সময় ১৯৭১ সালের ২৬শে মার্চ পাক হানাদার বাহিনীর বর্বরতা, অগ্নিসংযোগ, গণহত্যা, গণধর্ষণ, জাতি যখন দিশেহারা ছিলেন, জাতি যখন অনুভব করতেছিলেন হয়তো শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের নেতারা হয়তো দিঘারা জাতিকে আলোর পথ দেখাবেন, কিন্তু দিশেহারা জাতিকে হতাশ করে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানি বাহিনীর কাছে সিলিন্ডার করে করাচির কারাগারে চলে যান, আর অন্যান্য আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে যান। ঠিক সেই সময় বাংলাদেশের নিরস্ত্র দিশেহারা মানুষের ভাগ্যদূত হিসাবে কিন্তু জিয়াউর রহমানের আবির্ভাব হয়। উনি চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেন। রেডিও সহ বিভিন্ন মাধ্যমে মেজর জিয়ার কণ্ঠে ভেসে আসেন, আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, যার ঘোষণার মধ্য দিয়ে দিঘারা জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যার কাছে যা ছিল তা নিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করেন। স্বাধীনতার পরবর্তী সময় জিয়াউর রহমান চাইলে কিন্তু বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসতে পারতেন। উনি ক্ষমতার মস্তকে না বসে একজন সেনা সদস্যের যে দায়িত্ব তিনি কিন্তু সেই ব্যারাকে ফিরে গিয়েছেন। ব্যারাকে ফিরে যাওয়ার পরে উনি একজন সুশৃঙ্খল সেনা সদস্য হিসাবে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করেন। তার পরবর্তী সময় ১৯৭২-এর বাকশাল দুর্ভিক্ষ, ৭৪-এর দুর্ভিক্ষ, গুম খুন, গুপ্ত হত্যা, দর্শন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে কিছু বিপদগামী সেনা সদস্যদের বাংলাদেশে ১৫ই আগস্টের সৃষ্টি করেছেন। বাংলাদেশের নাগরিক হিসাবে বা একজন মানুষ হিসাবে আমরা কখন এটা কাম্য করি না, এরকম একটা বিভীষিকাময়, এরকম একটা ভয়ঙ্কর দিন। তারপরে যদি আপনি বলেন ১৯৭৫ সালের ৩রা ডিসেম্বর জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করা হয়। নভেম্বরের ৪ তারিখ জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। এখন অনেক বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী বা অনেক বড় বড় আওয়ামী লীগের নেতারা বলেন জিয়াউর রহমান ৪ নেতা হত্যাকাণ্ডের সাথে জড়িত। জিয়াউর রহমানের যদি ৩ তারিখ বন্দী করা হয়, ৪ তারিখ জেলখানা হত্যাকাণ্ড করে, তাহলে জিয়াউর রহমান এটার সাথে কীভাবে জড়িত? জিয়াউর রহমানের সাথে তো এই হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ত নয়, কারণ জিয়াউর রহমান তো ৩ নভেম্বর বন্দী করা হয়। এরপরে ৭ই নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন দিকে চলে গেছে। সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্তি করে আনা হয়। যদি জিয়াউর রহমানকে ৭ তারিখে বন্দিশালা থেকে মুক্তি না করত, তাহলে হয়তো বাংলাদেশটা আবার ভিন্ন খাতে প্রবাহিত হতো। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বন্দিশালা থেকে মুক্তি হয়ে আসেন, সিপাহী জনতারা তাকে নিয়ে আসেন। এরপরে জিয়াউর রহমান বাংলাদেশের একটা দুর্ভিক্ষ পরবর্তী বাংলাদেশকে সম্ভাবনার আলো দেখিয়েছেন, যে কারণে ৭ই নভেম্বর বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আমার চিন্তা এবং ধ্যান ধারণা, আমি বিশ্বাস করি ৭ই নভেম্বর এবং মহান মুক্তিযুদ্ধে একই সূত্রে গাঁথা।